আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। বাংলাদেশের জামালপুর জেলা থেকে বলছিলাম। জি বলেন। আমাদের মসজিদের ইমাম জুমার খুতবায় বলেছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, নবীর নূরের হুম, তরী ইত্যাদি। আমি তাকে হুম, জিজ্ঞেস করতে যাইনি, বলেন তো আল্লাহ কোথায় আছে এইসব। হুম, সে নিজে থেকে তার আকীদা প্রকাশ করেছে। আশেপাশে জি, মসজিদ না থাকায় একাই সালাত আদায় করি, হুম, কিন্তু একাই সালাত আদায় করতে গিয়ে বারবার পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এমন জি, জি। অবস্থায় আমার করণীয় কি? আমি কি ওই মসজিদে সালাত আদায় করব? আমার হুম, বয়স 22 বছর। জুমার খুতবায় যদি কোনো খতিব বলে যে আল্লাহ সর্বস্তরে বিরাজমান, মানে সব জায়গায় বিরাজমান, সবকিছুতে বিরাজমান, তার এটি বড় কুফরি কথা, বড় কুফর। এটা জানার পরে তার পিছনে সালাত জায়েজ নয়। এখন করবেন কি, একা না একা সালাত আদায় করবেন না, পারলে হিজরত করবেন ওখান থেকে। আমি তো ছোট মানুষ। ছোট মানুষ, বাপ মাকে জি, হেদায়ত করার চেষ্টা করেন, চলেন এখানে থাকা যাবে না, 22 বছর। এদের পেছনে সালাত পড়া যাবে না, চলেন। বাবা তো আপনার পীর। জাজাকাল্লাহ খায়ের, ব্রাদার এমডি জুবায়ের হোসেন। আহ, জি ব্রাদার, আপনি ফোনটাকে আনমিউট করেছেন ডিফারেন্ট ওয়েতে। আমাদের প্রোগ্রামের যে সিস্টেমেটিক্যালি প্রশ্ন করা হচ্ছে, জুম অ্যাপের মাধ্যমে আপনাকে ফোনটা আনমিউট করতে হবে। আমি অন্যান্য ভাই এবং বোনদের অনুরোধ করবো আবারও, আমরা কেউ ডিফারেন্ট ওয়েতে মাইক্রোফোন অন করবো না ইনশাআল্লাহ, যাতে করে আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা পরিচালিত হয় ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। তো এমডি জুবায়ের, আপনার ফোনটাকে মিউট করে নিন ইনশাআল্লাহ। শেখ আপনার প্রশ্ন উত্তর দিয়েছেন, জাজাকাল্লাহ খায়ের। যে হ্যাঁ, উত্তর এটাই যে যথাসাধ্য চেষ্টা করুন ওখান থেকে সরে যাওয়ার। সে স্থায়ী ভাবে না হলে অস্থায়ী কাজকর্ম, ছাত্র জীবনের লেখা পড়াশোনার সময় থাকলে অন্য জায়গায় লেখাপড়া করেন, যেমন হোস্টেলে থাকছেন বা কিছু। অথবা যদি কাজকর্ম করেন তো আপনি কাজকর্ম অন্য জায়গায় চাকরি নেন, যেখানে চাকরি করলে আপনি ভালো কোনো মসজিদে সালাত আদায় করতে পারবেন। আর বড় শিরকি কুফরি আকীদা বা আর প্রকাশ করবে, আপনি জিজ্ঞাসা করতে যাননি, ভালো কাজ করেছেন। কারণ এই যারা জিজ্ঞাসা করে বাড়ে তারা ভুল করে। আমাদের তদন্তের দায়িত্ব দেয়নি যে পরীক্ষা নিয়ে বাড়াবেন আপনি আপনার আকীদা কি না। কিন্তু যখন নিজে প্রকাশ করেছে তার পিছনে সালাত পড়া জায়েজ নেই, ওই গ্রামবাসীরও জায়েজ নেই, তাদের জন্য জায়েজ নেই। তবে বলবো যে একা একা এইভাবে কন্টিনিউ যদি আপনি বাসায় সালাত আদায় করেন তো গুমরাহ হওয়ার আশঙ্কা রয়েছে, এটা ঠিক। খুশু হবে না, শয়তান সুযোগ নেবে। তাহলে আপনার পরিবারের আপনার সদস্যরাকে নিয়ে জামাত করতে হবে বা কিছু। যাই হোক, যথাসাধ্য আপনি সেখান থেকে মুক্তি লাভের জন্য চেষ্টা করুন। আর যাতে শয়তান গুমরাহ করার সুযোগ না পায়, আল্লাহ হেফাজত করুন, দোয়া করি।